তোমরা সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে, নাম শুনেছো? একটু আওয়াজ দাও মেয়েরা, শুনেছো? সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে, যে দেশে যত লোক আছে, ভালো করে শোনো, সেই দেশে যত লোক আছে তার থেকে ভারতবর্ষে প্রতি বছর ইঞ্জিনিয়ার বের হয় বেশি। তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা, পুরো পৃথিবী ওদের স্যালুট করে। এই ঘড়ি পরে রয়েছে সুইসদের, যারা এটা আবিষ্কৃত এবং ওদের দ্বারা এটা তৈরি। ওরা এটা নিয়ে এখনো পর্যন্ত গর্ব করে কি সুইসরা ঘড়ি আবিষ্কার করেছিল, সারা পৃথিবী ডমিনেট করছে ওরা। বিষয় হচ্ছে যে কেন করছে, অল্প মানুষ কিন্তু মানব সম্পদ তৈরি করেছে। আমি ধনী আর বড় লোকের পার্থক্যটা এইভাবে যে টাকায় নয়, যে বড় লোক আর যে গরিব লোক এটা টাকায় হয় না। আমরা কিছু মানুষ যারা টাকা পয়সা দিয়ে বিচার করি, মিথ্যে কথা। তুমি গরিব লোক হতে পারো, আমি গরিব লোক হতে পারি, তুমি ধনী লোক হতে পারো। গরিবটা হচ্ছে সেই মানুষ যার জীবনে কোনো স্বপ্ন নেই, উদ্দেশ্য নেই, সে জানে না কোথায় যাবে, সে সকালবেলা উঠে খায় দায় কিছু একটা করে শুয়ে পড়ে। এই লোকটা আসলেই গরিব লোক। যার কিচ্ছু নেই, ভাঙা ঘরে থাকে, সুস্থ একটা শরীর, ব্রেন আছে, স্কুলে পড়তে যাচ্ছে, স্বপ্ন দেখছে, কলেজে পড়ছে, স্বপ্ন দেখছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্বপ্ন দেখছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, বিরাট বড় একটা পজিশন নিয়ে পুরো পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে। সে যত টাকা তার না থাকুক, সে আসলে পৃথিবীর বিরাট বড় ধনী মানুষ। আর অনেক টাকা রয়েছে কিন্তু কিচ্ছু করে না, সে আসলে অপদার্থ, মানব সম্পদহীন একটা মানুষ। বুঝতে হবে যে পৃথিবী কোথায় যাচ্ছে, আমি কি এই পৃথিবীর সাথে ঠিক জায়গায় আছি, আর নাকি আমার পৃথিবীটাকে এইটুকু, এদিকে খানিকটা, ওইদিকে খানিকটা, মামা কাকা টিউশন মিশন, আর এইটুকু আমার পৃথিবী, আর কিচ্ছু জানি না। ইউ নিড টু বিকাম আ গ্লোবাল সিটিজেন। আমি প্রত্যেকটা মেয়েকে একটা অনুরোধ করে চাই, যদি আল আরাফ থেকে একটা বিরাট বড় জায়গায় যেতে চাও, আজকে এই ক্যাম্পাসে বসে এখান থেকে পৃথিবীর নাগরিক হওয়ার অঙ্গীকার করে নাও প্রত্যেকেই। এই পৃথিবীর 200 থেকে 250টা দেশ আর 800 কোটি মানুষের মধ্যে তুমি একজন। আজকে কেউ যদি মানব সভ্যতার ইতিহাস লিখতে যেত, তাহলে তোমাকে বাদ দিয়ে সম্ভব হতো না। তোমাকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কোনায় কেউ আজকে মানব সভ্যতার ইতিহাস লিখতে পারবে না। এই 800 কোটি মানুষের মধ্যে তুমি একজন, এতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ, আর তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো। সম্মানিত উপস্থিতি এবং মেয়েরা, নিজের মধ্যে একটা জেদ তৈরি করে রাখো। ছোট্ট একটা ইনফরমেশনস দিয়ে আমার মনে হয় যে বোধহয় বকুলতলা দক্ষিণ 24 পরগনার সিনারিওটাও আমার চিন্তা ভাবনার বাইরে নয়। এখনকার বাইরে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসগুলোতে যখন যাই, দেখি মেয়েদের উপস্থিতি বেশি কিন্তু দুর্দশাও বেশি। 11-12 পড়ে, 9-10 পড়ে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। আমার খুব রাগ হতো বাবা মায়ের উপরে। তারপরে এখন দেখি যে বাবা মায়ের উপরে আর রাগ হয় না, এখন দেখি মেয়েদের উপরেই রাগ হয়। 9-10 পড়ে, প্রেম করে, ভালোবাসা করে, ওদের জান আসে, বাবু খাইছে বলে সারা রাত বসে থাকে। বিষয় হচ্ছে যে তারা এগুলো করে ফেলছে, আর বাবা মা তাদের মান সম্মানের ভয়ে 9-10-11-12 পড়া মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর 1 মাস সংসার করবার পরে এবার স্বামী স্ত্রীতে মারামারি করছে। বিশাল ঝগড়াঝাটি করার পরে স্বামী চায় কিছু মারটার দিয়ে বলছে, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন ও বলছে যে আমাকে বেরিয়ে যেতে বলছে, ঠিক আছে তোমার বাড়ি থাকবো না। একটা ব্যাগ নিয়ে সে ওই বাড়ি থেকে চলে আসে, এসে বাপের বাড়ি চলে আসে। এসে মাকে সব খুলে খুলে কেঁদে কেঁদে বলে, মা ওই বাড়িতে কেউ সম্মান করে না আমাকে, সবাই খোঁটা দেয়, মা আমাকে ভালোবাসে না, আমাকে মারে, আমি আর ওই বাড়িতে যাব না। আমার স্বামী বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি বেরিয়ে এলাম। তো মা সব শুনে বলছে, না তোর বাবা আসুক, কি বলে দেখি। রাতের বেলা ও পথ চেয়ে থাকে সন্ধ্যেবেলা কখন বাবা বাড়ি আসবে। রাত হয়, বাবা ফেরে, কেঁদে কেঁদে বাবাকে সব বলে, বাবা জানো ওই বাড়িতে কেউ সম্মান করে না আমাকে, সবাই খোঁটা দেয়, আমাকে মারে, আমি আর যাবো না বাবা। বাবা সব শুনে টুনে বলে, মা কি করবি, মেয়েদের জীবন সয়ে নিতে হয়, কাল সকালবেলা বাড়ি যাস। ভোর হয়, ও আবার ব্যাগটা তুলে বাড়ির পথে হাঁটা করে। মাঝ রাস্তায় এসে ধপ করে ব্যাগটা ফেলে একবার ভাবে যে স্বামীও বলছে বাড়ি যা, আর বাবাও বলছে বাড়ি যা, যাবো কোথায়। মেয়েদের আসলে বাড়ি হয় না, মেয়েদের আসলে বাড়ি হয় না কিন্তু আইডেন্টিটি হয়। মেয়েদের বাড়ি হয় না কিন্তু পরিচয় হয়। মেয়েদের বাড়ি হয় না কিন্তু সুস্থ জীবনটাকে গঠন করা যায়। হেই বলবার আগে একবার চিন্তা করা যায় যে এভাবে একটা মানুষকে হই বলা যায় না, নাম ধরে ডাকতে হয়। তোমাকে যা ইচ্ছা বলা যায় না। এইটুক দামি তুমি নিজেকে তৈরি করবে কিনা এটা তোমার উপরে নির্ভর করবে। আগামী দিনে তুমি নিজের জীবনটাকে সস্তা করবে না দামি করবে, দ্যাট ইজ ডিপেন্ড আপন অন ইউ। পৃথিবীতে যে নিজেকে দাম দেয় না, পৃথিবীর কেউ তাকে দাম দেয় না। পৃথিবীতে যে নিজেকে মূল্য দেয় না, পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না।
এখন খারাপ লাগবে, টিচার সেলফ স্টাডিতে না এলে পড়ো না, উল্টো পাল্টা চিন্তা করে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মেরে থাকো, জীবনও একদিন তোমার সাথে প্রহসন করবে, আড্ডা মারবে। যদি পরীক্ষার আগে ফজরে উঠতে তোমার কষ্ট হয়, এখনো যদি ফজরে উঠতে তোমার কষ্ট হয়, সেলফ স্টাডিতে পড়তে তোমার কষ্ট হয়, যদি মনে হয় যে বাবা মা জোর করে রেখে গিয়েছে বলে আসি, তাহলে বাক্স টাক্স গুছিয়ে বাড়ি চলে যেও। এ জীবন তোমার জন্য না, ওই সিটে কাউকে বসতে দাও। এই পৃথিবীর হাজার হাজার মেয়েরা যারা এরকম একটা সুযোগের অপেক্ষায় রয়েছে, এরকম একটা ক্যাম্পাসে পড়বে, এরকম লাইট থাকবে, ফ্যান থাকবে, 3 বার খেতে পাবে, এত ভালো টিচার্স প্যানেল থাকবে, লাখ লাখ মেয়ের স্বপ্ন রয়েছে, তারা আসতে পারে না ওই জায়গাটাতে। আমাকে বুঝতে হয় যে তোমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছে, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে, তার পছন্দের জায়গাটাকে সরিয়ে দিয়ে নিজের জীবনটাকে দুর্দশায় বানাবে না।